স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই দেশটা বাঙালিরা নিজের মামার বাড়ি মনে করছে। তাদের একটার পর একটা শুধু আবদার আর আবদার। তাদের আবদারের আর শেষ হয় না। প্রথম আবদার করলো এইচএসসি শিক্ষার্থীরা, তারা কোনো পরীক্ষা দিতে পারবে না। এই মুহূর্তে তাদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই, তারা অটো পাস চায়। মেধার জন্য আন্দোলন করে মেধা ছাড়াই পাশের আবদার আর কি। এরপর কিছু শিক্ষার্থীরা আবদার করলো তারা এইচএসসির পর কোনো ভর্তি পরীক্ষা না দিয়েই সরাসরি যেন নার্সিং এ ভর্তি হতে পারে। আবার নার্সিং এর শিক্ষার্থীরা আবদার করলো নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা 20,000 টাকা নিশ্চিত করতে হবে। এরপর আবদার নিয়ে হাজির হলো আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণ দাবিতে আনসার সদস্যরা রাস্তায় আন্দোলন শুরু করে দিল। চিন্তা করেন ভাই অবস্থা, জেএসসি পাশের সার্টিফিকেট দিয়ে 40 দিনে ট্রেনিং করে চাকরি করে, সেই চাকরি আবার জাতীয়করণ চায়, মানে মামার বাড়ির মোয়া, চাইলাম আর পাইলাম। আনসারের চাকরি চুক্তি ভিত্তিক, তারা জেনে শুনে কাজে যোগদান করেছিল। সরকারি চাকরির জন্য পুরো জেনারেশন জীবন দিয়েছে, আর তারা আসছে এখন সরকারি চাকুরি করতে। এসব করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফালানো। ভাই আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন এই আনসার আমাদের কি উপকারে লাগে? না মানে আমি জানি না তো, তাই জিজ্ঞেস করা আর কি। জন্মের পর থেকে দেখিনি তো কোনো আনসার সদস্য মানুষের কাজে লাগতে। আমায় আবার ভুল বুঝবেন না ভাই। চিন্তা করেন একবার, এই আনসাররা সচিবালয় ঘেরাও করে ফেলতে চায়, শিক্ষার্থীদের ওপর হামলা করে, আবার তারা স্লোগান দেয় তুমি কে আমি কে আনসার আনসার। ওরা এই সাহসটা পেল কোথায়? 16 বছরে তো একবারও দেখিনি কোনো আনসার বিক্ষোভ করতে। এখন স্বৈরাচার সরকারের পতন হয়েছে বলে তাদের সাহস বেড়ে গেছে। ওবায়দুল কাকা তো দেশে নাই, দেশে থাকলে উনি নিশ্চয়ই বলতেন আনসার সদস্যদের ভিতরে জামাত ইসলাম আর শিবির কর্মী ঢুকে গিয়েছিল। আবার অনেকেই ধারণা করছে আনসারের মাঝে আফসোস লীগের পোলাপান ঢুকে গিয়েছিল, তাই তাদের সাহস বেড়ে গিয়েছিল। কিন্তু সেনাবাহিনীরা সাহসের মাইরে বাপ পাকিস্তান করে দিছে, প্রতিটা আনসার সদস্যের নিতম্ব লাল করে দিছে। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নাকি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো আনসার। কারণ ওরা যদি কাউকে টার্গেট করে গুলি করে, তাহলে টার্গেটের শরীরে না লেগে লাগে তার পাশের জনের শরীরে। এখন আনসারের আন্দোলন শেষ হতে না হতেই রিকশাওয়ালাদের আন্দোলন শুরু হয়ে গেছে। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে পায়ে চালিত রিকশাওয়ালারা। আবার ওইদিকে ব্যাটারি চালিত রিকশাওয়ালারা তারাও একসাথে সংঘবদ্ধ হচ্ছে। ব্যাটারি চালিত রিকশাওয়ালারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি। আবার পায়ে চালিত রিকশাওয়ালারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ক্রিং ক্রিং। মোট কথা হলো ব্যাটারি চালিত রিকশাওয়ালা ভার্সেস পায়ে চালিত রিকশাওয়ালারা টি20 ম্যাচ খেলতে চায়। কিছু কিছু ভিডিওতে দেখা গেছে ওরা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। ভাইরে কি আর বলবো কষ্টের কথা, বাংলাদেশটা আগে ছিল কিম জং উনের বাড়ি, আর এখন হয়ে গেছে মামার বাড়ি। সবাই যার যার আবদার নিয়ে চলে এসেছে। এভাবে চলতে থাকলে কয়েকদিন পর দেখা যাবে বাসার কাজের বুয়া বলবে আমাদের বউয়ের মর্যাদা দিতে হবে, কারণ আমরা বউয়ের থেকে কাজ বেশি করি। রোহিঙ্গারা আন্দোলন করবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য। আর সবশেষে আমার মতো সিঙ্গেলরা দাবি করবে আমাদের রাষ্ট্রীয়ভাবে মিঙ্গেল করা না হলে আমরা অনশনে যাব, আর মিঙ্গেল কাপলদের রাস্তায় হাঁটতে দিব না। এখন কথা হলো আমরা চাই শাহবাগ মোড়কে রাষ্ট্রীয়ভাবে নাম পরিবর্তন করে মামার বাড়ি নাম দেওয়া হোক। যখন যার ইচ্ছা হবে সেই মামার বাড়িতে এসে আবদার করতে পারবে। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই, অর্ধেক দেশ ডুবে গেছে পানিতে, আর আমরা আন্দোলনকে উৎসবে রূপ দিয়েছি। নিজের আবদার পরে পূরণ করবেন, আগে দেশ বাঁচান।